নমস্কার বন্ধুরা, আজ না আপনাদের আমি মাছের টক বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী মাছ ব্যবহার করতে পারবেন। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে কিন্তু আমি সবার প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এক এক করে দিয়ে দিলাম। আজকের যে এই মাছের টকটি আপনাদের দেখাচ্ছি, এই মাছের টক কিন্তু আপনারা ছোট বড় যে কোনো সাইজের মাছ দিয়েই বানাতে পারবেন। মাছের টকের শর্ট ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটি রয়েছে, আপনারা চাইলে অবশ্যই রেসিপিটি দেখতে পারেন। মাছের এক পাশটা উল্টে দিচ্ছি। আর মাছের টকের জন্য আপনারা কখনোই মাছকে কড়া করে ভাজবেন না, হালকাভাবে হলেই যথেষ্ট। যেহেতু তেঁতুল টক বানাচ্ছি সেই জন্য একটু তেঁতুলের জল বানিয়ে নেব। তো সবার প্রথমে বাটিতে আমি জল দিয়েছি, জলের মধ্যে কিন্তু তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তো ভালো করে তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি। এর মধ্যে 1 চামচের মতো আমি চিনি দিয়েছি। ভালো করে সবগুলোকে ভালো করে মিশিয়ে তেঁতুলটাকে বেছে নেব। এদিকে আমার তেঁতুল গোলা জল রেডি হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও কমপ্লিট। খুব বেশি কড়া করে ভাজিনি, দেখুন হালকাভাবে হয়েছে, ওতেই আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে অনেকটা পরিমাণে তেল ছিল, ওই তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিচ্ছি 5 ফোড়ন, কালো সর্ষে। ব্যাস এই 3টেই ফোড়ন দিলেই যথেষ্ট, আর কোনো কিছুই লাগে না। খুবই কম উপকরণই তৈরি হয়ে যায়। তো এবার তেঁতুল গোলা জলটি আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম, যতটা পরিমাণে জল লাগবে ওটা দেখেই দেবেন। এবার দিলাম হলুদ। টকটা ফুটছে, যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু মাছের পিসগুলো দিয়ে দিবেন। আর একটা মজার কথা শুনবেন, আমাদের ঘরে যখনই মাছের টক হয় আমাদের ঘরে কিন্তু ভাতটা একটু বেশি রান্না করি, কারণ আমাদের ঘরে মাছের টক খেতে সবাই এত পছন্দ করে, ওদিন কিন্তু ভাতটা সবাই একটু বেশি বেশি করেই খায়। তো আপনাদের কেমন হয় জানি না, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। খুবই সাধারণভাবে তৈরি হয়ে গেল আজকের মাছের টক। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন তো, মাছের টকের একটি শর্ট ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে, আর ওটা আপনাদের এতটাই পছন্দ হয়েছে সেই জন্য ভাবলাম কেননা আজকে মাছের টকের একটি বড় ভিডিও বানাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আবারও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভুরিভোজ ভিলেজ কিচেনের পাশে থাকবেন। আজকের মতো তাহলে সবাইকে বিদায় জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।